ওকে, আজকে আমরা এর আগে আমরা 15-16 নম্বর ম্যাথ করেছি। আজকে অনুশীলনী 1.1-এর 1.2-এর 17 নম্বর এবং 18 নম্বর ম্যাথ করবো। সো এখানে 17 নম্বর ম্যাথ দেখো কি বলছে। 17 নম্বর ম্যাথ যদি প্রথমে দেখি, এখানে বলছে একটি সমবায় সমিতির সদস্যের সংখ্যা ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। তাতে ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। এখানে সমিতির সদস্য সংখ্যা চাইছি। সো আমরা প্রথমে কি করব, সমিতির সদস্য সংখ্যা জানি না, তো ওটা ধরে নিব। যদি আমরা প্রথমে এটা ধরে নিই, তাহলে মনে করি লিখবো কি, সমবায় সমিতির সদস্য সংখ্যা 1 জন। কি লিখবো, মনে করি সমবায় সমিতির সদস্য সংখ্যা 1 জন। সমবায় সমিতির সদস্য সংখ্যা 1 জন। সমবায় সমিতির সদস্য সংখ্যা কতজন? x জন। তাহলে এখন এখানে কি বলছে যে প্রত্যেকে কয় টাকা করে দেয়? 20 টাকা দেয়। অর্থাৎ প্রত্যেকে চাঁদা দেয় কত? চাঁদা দেয় কত যায়? একজনে যদি এই যে একজন দেয় এত, 20 জনে দেবে কত? 20x বা 20x টাকা। 20x টাকা, ঠিক আছে? তারপরে এখানে বলছে যে 20x টাকা চাঁদা করে দেয়, তাহলে প্রশ্ন মতে আমাদের কত আছে? তাহলে আমাদের ধরবো যে প্রশ্ন মতে 20x গুণন, আমরা কি এখন কি করবো, আমরা সমিতির সদস্য সংখ্যা বার করবো। সদস্য সংখ্যা একজনে 20x দিলে, তাহলে আমাদের বাকি সদস্য সংখ্যা বার করতে হবে। তাহলে কত টাকা দেয়? 20,480। এটা গুণ করলে কত হয়? 20 স্কোয়ার x 20,480। এতে এখন আমরা s স্কোয়ার করবো। s স্কোয়ার এদিকে আসলো, এটা ভাগ হয়ে যাবে। 20,480 ভাগ কত? 20। তাহলে যদি আমরা এটা ইয়ে করি, ভাগ দিয়ে কত হবে? এটা 20,480, 20,480 ভাগ দেব 20,480 ভাগ 20 কত আসে? 1024। 1000 বা 1024, 1024। অতএব x সমান কি, এই স্কোয়ারটা ওইদিকে যে কি হবে? বর্গ হয়ে যাবে। এক্সটা এখানে যে কি হবে? বর্গ হয়ে যাবে। তাহলে x যদি এখানে যে বর্গ হয়ে যায়, তাহলে 1024-এর বর্গ আসবে। তখন 1024-এর বর্গ আসবে কত? তাহলে 32 32 আসবে। 32 আসবে, মানে ধরো 32 32, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 11 কাটা 3 দুগুনি 6, 3 তিরিকা 9। তাহলে আস্তে আস্তে কত? 4 6 6 12, 9 আর 1 10। দেখছো এই আসছে। তাহলে 32 32 গুণ করলে কত আসতেছে? 1024। তাই অতএব x সমান কত আসতেছে? 32। অতএব তাহলে কি হবে? তাহলে এই সদস্য সংখ্যা যদি 32 জন করে হয়, এই সমবায় সমিতির সদস্য সংখ্যা কত জন করে হবে? 32 জন করে হবে। ওকে, 16 নম্বরটা যদি আমরা দেখি, এখানে বলছে 17-18 নম্বরটা যদি দেখি, যে কোনো বাগানে 1800টি চারা বর্গার লাগাতে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তো আমরা এখানে কি চারা গাছের সংখ্যা নির্ণয় করব। আমাদের প্রথমে আছে কি, যে 1800 চারা থেকে কি 3600 চারা, কি 36টা চারা কি হয়েছে? বেশি হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, এই 36টা চারা কি করব? বেশি, এটা বাদ দিব। আমরা ভাষাটা যদি লিখি এইভাবে, যে বর্গাকারে সাজাতে কি হয়েছে? বর্গাকারে সাজাতে কতটি চারা? 32টি চারা কি লিখেছে? 32টি চারা কি বেশি লিখেছে? 32টি চারা কি বেশি
বেশি হয়েছে না, বেশি হলো, 32টি চারা বেশি হলো। অতএব কি হয়েছে, আমরা তাহলে এই 32টা চারা কি করব, বিয়োগ করে দেব। তাহলে আমাদের টোটাল হচ্ছে অতএব বর্গখানে সাজানো যাবে, মানে এই 32টা চারা বাদ দিলে কি হবে, বর্গাকারে সাজানো যাবে। অতএব বর্গাকারে সাজানো যাবে কত, এই যে 32 মাইনাস, সরি কত আছে 1800 মাইনাস কত 32, না সরি 36, সরি মিস্টেক 36, 1800 মাইনাস 36 যদি আমরা বিয়োগ করি, 1800 মাইনাস 36, তাহলে আসতেছে কত 1764, আসতেছে 1764। এই 1764 আমরা কি বর্গাকারে সাজাতে পারবো। এখন কি বলছে এরপরে, এতটা গাছ দাও, অতএব প্রত্যেক সারিতে গাছ সংখ্যা হবে কত, অতএব প্রত্যেক সারিতে গাছ সংখ্যা হবে, ভাষাটা লিখবে তুমি দেখে, যাতে প্রত্যেক সারিতে গাছ সংখ্যা হবে কত 1764টি। অর্থাৎ আমরা কি করবো এখন, এই 1764টি কি করবো, বর্গমূল নির্ণয় করব। এটা যদি দেখবো বর্গমূল নির্ণয় করলে তাহলে বোঝা যাবে, তাহলে কি প্রতিটি কি বলছে, তাহলে প্রতিটি লাইনে বা প্রত্যেকটা সারিতে তাহলে কতটা চারা গাছ আছে, আমরা কি করবো বর্গমূল নির্ণয় করবো। তাহলে আমরা আছে কত 1764, এই 1764 এটা আমরা কি বর্গমূল নির্ণয় করবো। ওকে, দেখো এবার প্রথমে আমরা বর্গমূল, তাহলে কত বর্গমূল করা যায় 17, এই যে 2 ঘর করে ধরতে হবে, 2 ঘর করে, তাহলে 416, এটা সবসময় বর্গমূল দিয়ে এই সংখ্যাটা মিলাইতে হয় সবসময়, বর্গমূল করে। যদি এখানে 20 থাকতো 25 থাকতো, তাহলে আমরা কি করতাম 5 5 25, তাহলে আসছে 416, তাহলে আসতেছে কত 1 6 4, তাহলে 4 আসছে কত আসবে, 4 এর ডাবল আসবে, কত আসতেছে তাহলে 8। তাহলে এখন এমন সংখ্যা একটা নির্ণয় করো যেখানে এই সংখ্যাটা এখানে এইটা দিয়ে গুণ করলে এইটা দিয়ে এই সেম অ্যান্সার আসে, এমন একটা সংখ্যা বসাতে হবে, এইখানে এই সংখ্যাটা বসার পর এইখানে বসাইলেও এই সংখ্যাটা গুণ করলে সেম এই সংখ্যাটা চলে আসবে। কোন সংখ্যাটা, এখানে একটা গুণ দিই, আমরা ধরি 2 ধরে 4 দুগুণী 8, তাহলে 2 দিয়ে ধরি দেখো, তাহলে 2 দুগুণী কত 4, তারপরে 8 দুগুণী 16, এই মিলে গেছে। অতএব কি এই ভাষাটা তোমরা এইভাবে দিতে পারো যে 1764 বর্গমূল কত হচ্ছে 42। অতএব কি লিখবা, অতএব প্রত্যেক সারি গাছের সংখ্যা কত, অতএব প্রত্যেক সারি গাছের সংখ্যা কত, 42, গাছের সংখ্যা 42, এভাবে ইজি করতে পারবো।